হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। গুড মর্নিং আর কি বলবো, আকাশটার অবস্থা দেখেছেন? মর্নিং, গুড মর্নিংও বলতে পারছি না আর কি। এই দেখুন না, রাত্রে দেখছি বৃষ্টি হয়েছে, গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। ওটা ওটা কি যেন, এমনি নর্মাল টগর। চেরি হয়েছে দেখুন, কিছু অত ফুল ধরলো, চেরি হলো না বেশি। এর বীজগুলো শুকিয়েই গেছে। আর এই যে এইখানে সেই বস্তাগুলো ছিল না, ওই বস্তাগুলোকে, আরে ওই যে ওইখানে একটা বস্তা ছিল, ওই বস্তাগুলোকে এইখানে ঢুকিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম। গাছগুলো মোটামুটি লাগিয়ে দিয়েছে। ওগুলো নয়নতারা, এটা কি যেন বলে, 12 মাসে গাঁদা, এগুলো ছোটো ছোটো জিনিয়া। ওটা স্নেক প্ল্যান্টটা পড়েছিল, সেটা লাগিয়েছে। একটা অ্যাডেনিয়াম আছে যেটা এখনো লাগানো হয়নি। দেখুন সোলার পরিষ্কার করার এই অবস্থা। সেদিন বোঝা যায়নি, আবহাওয়াটা অতটা পরিষ্কার ছিল না তো। দাঁড়ান, এরপরের দিন দেখাবো। এই দেখুন না কেমন বৃষ্টি হয়েছে। মা নিচে ঝাঁট ফাট দিচ্ছে, কাজ করছে। সেদিন তো কাজের প্রচণ্ড তাড়া ছিল। আমার বর ডিউটি ধরবে যে, প্রচণ্ড কাজের তাড়া ছিল। এখানে বস্তাগুলো ছিল, ওগুলো ওই নিচে চলে গিয়ে আমার যেন, মানে কি বলবো, বুকের উপর থেকে একটা সেই বোঝা নেমেছে। দাঁড়ান, ঠাকুর ঘর খুলি, ঠাকুর ঘরের কাজ বাজ করি। আমাদের তো আর স্বস্তি নেই বা শান্তি নেই, ঠাকুরেরও ছুটি নেই, আমারও ছুটি নেই। ঘটিটা রাখি, তারপরে কাজ বাজ। দাঁড়ান, একটা জিনিস দেখাই, মনে পড়েছে। কতগুলো জবা, মানে এইগুলো ফুটবে মোটামুটি আজকে। এটা ফুটবে এইখানে, এটা ফুটবে, এটা ফুটবে, মানে এটাই দুটো ফুটবে আর কি একটা গাছে। আর এইটা ফুটবে। বহুদিন ধরে লক্ষ্মী জবাটার কোনো দেখা নেই। এই চারটেই মোটামুটি আজকে ফুটবে। আর তো ফুল নেই। আর ওদিকে সাদা ফুলগুলো, সাদা ফুল তো সাদা টগরগুলো হয়েছে। চলুন আর গল্প করতে। আর একটা জিনিস দেখায়, দাঁড়ান। সেই গাছগুলো, এই যে এগুলো হচ্ছে সেই গাছ ছিল যেগুলো মানে পরবর্তীকালে লাগিয়ে ওই পরিস্থিতি হয়েছিল। এইরকম গাছ এনেছিলাম আমি। আর একটা জিনিস দেখায়, সেদিনকে এত জিনিস দেখালাম, দুটো জিনিস দেখানো হয়নি। এটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে এটাই, এই ছোটোটাই হচ্ছে, এর ভিতরে গুড় আছে, একটুখানি খেজুর গুড় আছে। বললো চা করে নিবি তোরা, চা করে খেয়ে নিবি। আর এইটাই কি আছে দেখায়, দাঁড়া। এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল, এই যে রঙিন বড়ি। কেউ যদি করতে দিতে চান তো অর্ডার করবেন। রঙিন বড়ি, কালারিং সাদা কাপড়ে না দিয়ে নীল কাপড়ে দিয়েছিল, দিতে ওটা রং ধরে গেছে। আর এই দেখুন, ওপরে এসে এনার কুকিরটি আমি দেখছি। দেখুন, আমার এক গাদা কাজ পড়ে আছে, ওনার ডিউটি আছে, উনি আপনার নাক ডেকে ঘুমোচ্ছেন। তাহলে ভাবুন, কি নিশ্চিন্তের ঘুম মারি। না, চলুন একে এবার তুলতে হবে, দিয়ে মাংস ফাংস তো আনতে হবে, রান্না বান্না তো করতে হবে, বাকি রান্নাগুলো তো এগোতে হবে। উনি তো একটার সময় যাবো বলে দেবেন, তার আগে আমাকে সব জোগাড় করে রাখতে হবে মুখের সামনে। চলুন, আর বক বক করলে চলবে না। মাংস মোটামুটি নিয়ে চলে এসছে। উঠে মাংস নিয়ে চলে এসছে মুখ টুক ধুয়ে।
ধুয়ে তারপর আমি চা দেবো বলেছি। এবার মাংস এনে এবার দেখুন মুরগিটা না নড়ছিল, এই দেখুন না, ওই নিয়ে কি আতঙ্কের ব্যাপার। আবার পা এনেছে, উনি পা খাবেন। আমি তাড়াতাড়িতে মরে যাচ্ছি, কি বলবো বলুন তো। দেখুন না কেমন নড়ছে মুরগিটা। বুঝতে পারছেন কি নড়ছে কেমন। আমি যখন নামালাম প্লাস্টিক থেকে তখন তো আরো সেই কেমন নড়ছিল। দেন আমার বরাবর একটু নাড়াচাড়া করে দিচ্ছে, দেখবেন কেমন নড়। এই দেখুন কেমন নড়লো, দেখলেন কেমন নড়লো না। নড়ানড়ি বাদ দিয়ে আমি বললাম তুমি পা গুলো ছাড়িয়ে দাও, আমি গরম জল করে দিচ্ছি। আর নড়েনি, আর নড়িস না বাবা। চলুন কাজ বাজ করি, বসে থাকলে হবে না। দিয়ে হ্যাঁ, আমি তো ভাবলাম একটু মূলো বেগুনের টক করবো। আমার তো হেভি খেতে ভালো লাগে মূলো বেগুনের টক। দিয়ে তার আগে আর বলবেন না, ছোট কড়াটা চাপিয়েছিলাম, ভাবলাম আজকে চিকেন করবো না, ওই জন্য ছোট কড়াটা চাপিয়েছিলাম। দিয়ে তো মানে রান্না ছিল অনেক কিছু, তাহলে ভাবলাম মূলো বেগুনে একটু টক করলেই হয়ে যাবে। পোস্ত ছিল, বিউলির ডাল ছিল, আর কুঁদরি আলু ভাজা ছিল তার আগের দিনের। দিয়ে আর এই যে একদিকে দুধ চাপিয়েছি তাড়াহুড়োর মুহূর্তে, আবার একদিকে ওই যে ছোটো কড়াটা চাপিয়েছিলাম। আর এই যে আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কা ভাজছি, আলু ভাতে মাখবো বেশ সুন্দর করে। আমার তো জানেন একটু বেশ ভালো করে আলু ভাতে মাখা খেতে ভালো লাগে। পেঁপে ফেতেগুলো সব একদম ধুয়ে কাচ গুটিয়ে রাখতে হবে। আবার ভাজা হোক, পেঁয়াজটা ভাজা হতে হতে বেগুনটা, ভাবলাম মূলো বেগুনের টক করবো, বেগুনটা ভাজবো। দিয়ে বেগুনটা অল্প তেল দিয়ে ভেজে তারপরে সবজিগুলো ভেজে তুলে রেখে তারপর সবজিগুলো দেবো, সেটাই মোটামুটি প্ল্যানিংয়ে আছে আর কি। তারপর কতদূর কি হয় দেখি। আপাতত তো ভালো করে পেঁয়াজটা ভাজি না, পেঁয়াজটা আবার ভালো করে ভাজা হলে মানে আমার বেশ এরকম কাঁচা কাঁচা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে খেতে ভালো লাগে। কিন্তু আমার বর আর আমার শাশুড়ি আবার একটু ভাজা হতে হবে। সেই কী যেন বলে, পেঁয়াজ পোস্ত যেমন ভাজা ভাজা হয়, একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। পেঁয়াজ পোস্ত মতো অতটা না হলেও, দাঁড়ান ঠিক বলেছেন, একদিন পেঁয়াজ পোস্ত করতে হবে, ঠিক মনে পড়ে গেছে। তো যেটাকে সে বাটি পোস্ত নাকি চাটু পোস্ত বলে, যে ওইটা ভারী খেতে ভালো লাগে। আমার শাশুড়ি খেতে চেয়েছে, তো দাঁড়ান করতে হবে। খেতে চেয়েছে আর বেচারার জন্য করা হয়নি, নাহলে আমি করে দিই, যেটা বলে সেটা করে দিই। এটা অনেকদিন ধরে বলেছে যে আমাকে একটু পেঁয়াজ পোস্ত করে খাওয়াবে, তো খাওয়ানো হয়নি। দাঁড়ান আমি এই ভিডিও এডিট করতে করতে আমার মনে পড়ে গেছে। যা না, মা কেন, যে যাই বলে সেটা আমি সবসময় করার চেষ্টা করি। এটা আমার মানে আমি চেষ্টা করি সব মানুষই যেন ভালো রাখে, আর সব মানুষ চেষ্টা করে আমার পিছনে কি করে বাঁশ দেওয়া যায়। প্রত্যেকটা মানুষ, সে আমার নিজের লোকই হোক, সে আমার পরের লোকই হোক, আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করে। আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, তাদের প্রত্যেকটা মানুষের খুশি আমি দেখার চেষ্টা করি সবসময়। আর এই যে আমি ওকে বললাম মাছ চা খাওয়া হয়ে গেছে, তা আবার 2 কাপ। ও মাংসটা ধুয়ে রেখে দিয়েছে নিচে, আর আমি এদিকে সব রান্না বান্নাগুলো ভাবলাম এগোই। দিয়ে মাংসটা তো এই কড়াটাই হবে না, মাংসটা আবার মাংসের জন্য আবার বড় কড়া চাপাতে হবে। এদিকে একটু 5 ফোড়ন, আর দাঁড়ান ক্যামেরা সেট করি আগে সব বাদ দিয়ে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে ভাজছি আগে। একটু হলুদ দিয়ে, নুন, শুধু হলুদ নয়, নুন আর হলুদ দিয়ে আগে বেগুনগুলোকে ভাজবো, ভেজে তুলে রাখবো। না বেগুনগুলো পরে দিলে দেখছি একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, মানে বেগুন সেদ্ধ হচ্ছে কিন্তু একটু শক্ত। কথা আছে সেই দরকচা মেরে যাওয়া একটা শব্দ বলে আমার মা, ওই সেরকম জিনিস হয়ে যাচ্ছে। ওই জন্য ওটাকে একটু ভেজে তুলে রাখবো আগে বেগুনটাকে, তারপর সবজিপাতি ভাজবো। আর এদিকে চা গরম হচ্ছে, চা গরম হোক, আর এদিকে এগুলো ভাজাভুজি হোক।
আমি রান্না বান্না এগোই, আমার না ভিডিও আর তো চিকেন করব, মূলো বেগুনের টক এর আগের দিন আপনাদের দেখিয়েছি। চিকেনও রেসিপি জানেন, চিকেন বলতে আলু দিয়ে ঝোল, সেটাও আমি দেখিয়েছি। তো ইচ্ছে হলে আমার পুরনো ভিডিও দেখে নিতে পারেন, আছে পুরনো রেসিপি। তো চলুন আপাতত কাজ এগোই, নাহলে হবে না। আমার ভিডিও করার সময় নেই আজকে, জানেন তো প্রচুর তারা, তারপর আবার মেঘলা আকাশ করেছে, তার উপর আবার বেলা হয়ে গেছে, কি করবো বলুন, তাড়াতাড়ি আছে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই। আর যদি ইউটিউব থেকে দেখেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ। এভাবে পাশে থাকবেন, আমার ভালো লাগবে।